অনেক গ্রামগঞ্জের মধ্যে শোনা যায় যে নাবালিগ বাচ্চাদেরকে রাখিয়া আর হাফিজ হয়ে গেছে, কম বয়স বাচ্চা হাফিজ হয়ে গেছে, তাকে রাখিয়া অনেক মহিলারাও একত্রিত হইয়া জমাত পড়ে আর নাবালিগ বাচ্চাকে ইমাম বানাইয়া জমাতে পড়ে। নাবালিগ বাচ্চাকে ইমাম বানাইয়া জমাত পড়লে বালিগ পুরুষ হোক, মেয়ে হোক, মহিলা হোক, কারো নামাজ শুদ্ধ হবে না। এই মাসলাটা জানার অত্যন্ত প্রয়োজন। রমজান মাস আইলে এইটা একটা দুঃখার মধ্যে অনেক মহিলারা পড়ে যায়, অনেক ব্যক্তিরা পড়ে, মনে করে এটা তো ফরজ নামাজ নয়, এটা সুন্নত নামাজ আছে, নাবালিগের পিছনে হয়ে যাইবে। প্রশ্ন জাগে একটা বাচ্চা কখন বালিগ হয়? এই জিনিসটা আমাকে একটু আগে এক ব্যক্তি প্রশ্ন করছেন যে তারাবির নামাজ কার পিছনে, কত বয়স হইলে তারাবির নামাজ তার পিছনে জায়েজ হবে। আমি সংক্ষেপে তাকে উত্তর দিয়েছি যে বালিগ হইলে তার পিছনে তারাবির নামাজ শুদ্ধ হয়। এখন নাবালিগের পিছনে তারাবির নামাজ শুদ্ধ হয় না। অনেক গ্রামের মধ্যে, অনেক এলাকার মধ্যে দেখা যায় তারাবির নামাজ পড়ার জন্য নাবালিগ বাচ্চাদেরকে রাখেন তারাবির নামাজ পড়ানোর জন্য। ফরজ নামাজের জন্য বালিগের পিছনে যেভাবে পড়তে হয়, সুন্নত নামাজও বালিগের পিছনে পড়তে হবে। নাবালিগের পিছনে সুন্নত নামাজ আদায় হবে না, সুন্নত নামাজ শুদ্ধ হবে না। কারণ নাবালিগের নামাজ আর যারা বালিগ তার পিছনে দাঁড়াইবে, দুনো নামাজের মধ্যে ব্যবধান আছে। ব্যবধান কি? সেটা যদিও তার নাবালিগের উপরে তো ফরজ নয়, প্রথম হইল ফরজ নয়, আর সুন্নত যেটা এটাও তার উপরে সুন্নতে মুআক্কাদা নয়, বরং সেই ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে কোনো দোষ নাই তার। আর এরপরে সেই যদি নামাজ শুরু করার পর যদি নামাজ ভেঙ্গে দেয় তাহলে সেই নামাজকে আবার দোহরাইয়া পড়তে হয় না তার জন্য। কিন্তু কোনো বালিগ ব্যক্তি যদি নফল নামাজ শুরু করেন, সুন্নত নামাজ শুরু করেন, তাহলে এটাকে পুরা করা ওয়াজিব হয়ে যায়, তাকে পরিপূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। যদি মধ্যখানে যদি এই নামাজটাকে যদি ছেড়ে দেন, ভেঙ্গে দেন, তাহলে সেই নামাজকে আবার দোহরাইয়া পড়তে হবে। বালিগের উপরে নামাজ যদিও শুরুর আগ পর্যন্ত এটা সুন্নত বা নফল ছিল, কিন্তু শুরু করার পর আর সুন্নত নফল থাকে না, তখন ওয়াজিব হয়ে যায়। কিন্তু নাবালিগ বাচ্চার তার উপরে যেভাবে শুরুর আগে যেভাবে ওয়াজিব নয়, শুরুর পরেও তার উপরে ওয়াজিব নয়। এই জন্য বালিগের নামাজ আর নাবালিগের নামাজের মধ্যে ব্যবধান। বালিগের নামাজ নাবালিগের নামাজ থেকে দামি, বেশি পাওয়ারফুল। যেটা যার পাওয়ারফুল নামাজওয়ালা যিনি, উনি দুর্বল নামাজওয়ালার পিছনে ইক্তেদা করলে এটা নামাজ শুদ্ধ হয় না। নাবালিগের পিছনে কেন নামাজ শুদ্ধ হয় না? তারাবির নামাজ পড়লে কেন শুদ্ধ হবে না? কারণ এইটা নাবালিগের নামাজ হইল দুর্বল, আর যিনি বালিগ তার পিছনে পড়তেছেন উনার নামাজ হইল সবল। আর দুর্বলের পিছনে দুর্বল নামাজওয়ালার পিছনে সবল নামাজওয়ালা ইক্তেদা করলে এই ইক্তেদা শুদ্ধ হবে না। কারণ ইমাম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইমামু জামিনুন, ইমাম হইলেন জামিন, ইমাম হইলেন জামিন। অর্থাৎ ইমামের নামাজের ভিতরে মুক্তাদির নামাজ সব ঢুকে যায়। অর্থাৎ ইমামের নামাজের ভিতরে মুক্তাদির নামাজও ঢুকে যায়, তার জিমিনের ভিতরে ঢুকে যায়। এই জন্য ইমামের নামাজ যদি ছোট হয় আর মুক্তাদির নামাজ যদি বড় হয়, তো ছোটোর নামাজ বড় নামাজকে তার ভিতরে ঢুকাইতে পারবে না। আর ইমামের নামাজ যদি বড় হয়, তার পিছনের নামাজ যদি তার মতো বড় হয় অথবা তা থেকে ছোট হয়, এগুলাকে ভিতরে ঢুকাই যাইবে। এই জন্য নাবালিগ বাচ্চার পিছনে নামাজ, এমনকি নফল বালিগ কোনো ব্যক্তি যদি নফল নামাজ পড়তেছেন, আপনি তার পিছনে ফরজ নামাজের ইক্তেদা করলে এটা শুদ্ধ হবে না। কারণ সেই ব্যক্তির নামাজ দুর্বল নফল, আর আপনার নামাজ হইল ফরজ। তাই ফরজওয়ালায় নফলের পিছনে ইক্তেদা অনুসরণ করলে নামাজ শুদ্ধ হয় না।
অনেক গ্রামগঞ্জের মধ্যে শোনা যায় যে নাবালিগ বাচ্চাদেরকে রাখিয়া আর হাফিজ হয়ে গেছে, কম বয়স বাচ্চা হাফিজ হয়ে গেছে, তাকে রাখিয়া অনেক মহিলারাও একত্রিত হইয়া জমাত পড়ে আর নাবালিগ বাচ্চাকে ইমাম বানাইয়া জমাতে পড়ে। নাবালিগ বাচ্চাকে ইমাম বানাইয়া জমাত পড়লে বালিগ পুরুষ হোক মেয়ে হোক মহিলা হোক কারো নামাজ শুদ্ধ হবে না। এই মাসলাটা জানার অত্যন্ত প্রয়োজন। রমজান মাস আইলে এইটা একটা দুঃখার মধ্যে অনেক মহিলারা পড়ে যায়, অনেক ব্যক্তিরা পড়ে, মনে করে এটা তো ফরজ নামাজ নয়, এটা সুন্নত নামাজ আছে, নাবালিগের পিছনে হয়ে যাইবে। কিন্তু নাবালিগের পিছনেও আপনার যেভাবে ফরজ শুদ্ধ নয়, এভাবে সুন্নত নফল নামাজও নাবালিগের পিছনে শুদ্ধ নয়। কারণ কি, নাবালিগের নামাজ যেভাবে শুরুর আগে তার উপরে জরুরি নয়, শুরু করার পরেও এটা তার উপরে জরুরি থাকে না। কিন্তু বালিগ ব্যক্তির নফল বা সুন্নত নামাজ শুরুর আগে সুন্নত থাকে, নফল থাকে, কিন্তু আরম্ভ করে দিলে এটা তার উপরে ওয়াজিব হয়ে যায়, এটা ছাড়তে পারবেন না। ছুটে গেলে এটারে আবার দোহরাইতে হবে। এই জন্য বালিগের নামাজের মান মর্যাদা নাবালিগের নামাজের মান মর্যাদা থেকে বাড়িয়া। এই জন্য নাবালিগের পিছনে কোনো বালিগের নামাজের ইক্তেদা করলে সেই নামাজ শুদ্ধ হবে না। এই নামাজ নাবালিগ ব্যক্তিদের এই জন্য জানার দরকার আছে যে বালিগ কত বয়সে গেলে বালিগ হয়। বালিগ হওয়ার জন্য একটা বাচ্চা বালিগ হওয়ার জন্য তার শরীয়তের দৃষ্টিতে কিছু আলামত, নির্ভরযোগ্য কিছু আলামত আছে। সেই আলামত যার মধ্যে পাওয়া যাবে তাকে বালিগ গণ্য করা হবে। যেমন একজন বাচ্চা যখন ছেলে হোক মেয়ে হোক, যদি তার স্বপ্নদোষ হয়ে যায় তাহলে সে বালিগ হয়ে গেছে মনে করা যাইবে। এইভাবে একজন মহিলা যদি হয়, তার যদি মাসিক ব্যায়াম যদি এসে যায়, হায়াত এসে যায়, তাহলে সে বালিগ হয়ে গেছে, এটা প্রমাণিত হবে। এভাবে কোনো আলামত, যদি বালিগ হওয়ার কোনো আলামত তার মধ্যে পাওয়া যায়, যখন তার মধ্যে আলামত পাওয়া যাবে তখন তাকে বালিগ গণ্য করা হবে। এখন আসি, যদি কোনো আলামত কেউরের মধ্যে পাওয়া না যায়, কোনো আলামত তার স্বপ্নদোষ হইল না, এমন কোনো আলামত তার মধ্যে প্রকাশ হইল না, তাকে বালিগ মনে করা যাবে। এমনি যদিও কিতাবের মধ্যে এগুলা আলামত হিসাবে কোনো উল্লেখ করা হয় না যে, কিন্তু বাস্তবে এগুলা একটা আলামত হিসাবে গণ্য করা হয় সামাজিকভাবে। সেটা হইল, যেমন কোনো ছেলে যদি হয় আর তার যদি মুছ উঠে যায়, মুছ উঠলে বোঝা যাইবে যে এই বাচ্চা বালিগ হয়ে গেছে। আর একটা আলামত বলা হয়, গলার মধ্যে একটা গোগা বাহির হয়, একটা সুকা হাড্ডি বাহির হয়। সেই সুকা হাড্ডি যখন বাহির হইবে তখন সে বালিগ হয়ে গেছে। নাবালিগের সেই সুকা হাড্ডি বাহির হয় না। তাইলে এগুলা কিতাবের মধ্যে নাই, কিন্তু বাস্তবে এগুলা বালিগ হওয়ার সাথে এগুলার আবার মিল আছে। সমাজের মধ্যে এগুলা বলিয়া থাকে, এগুলা বাস্তবের সাথে এগুলারও মিল আছে। এই জন্য যে কোনো আলামত, এইটা কিতাবের আলামত হোক আর বাস্তব আলামত হোক, যে কোনো বালিগ হওয়ার আলামত যদি পাওয়া যায় তাহলে সেই বাচ্চাকে বালিগ গণ্য করা হবে। আর যদি কোনো আলামত মিলে না, তাহলে একজন মানুষকে বালিগ, কখন তাকে বালিগ গণ্য করা হবে, যে সময় তার বয়স 15 বৎসর হয়ে যাইবে। 15 বৎসর হওয়ার পরে তাকে বালিগ গণ্য করা হবে। কোনো আলামত তার সামনে তার কাছে প্রকাশ হোক আর না হোক। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নিজেকে পেশ করছেন, নিজেকে যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদে যাওয়ার জন্য, উহুদের যুদ্ধে যাওয়ার জন্য উনি নিজেকে পেশ করলেন যে আমি জিহাদে যাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে নিলেন না, কারণ জিহাদে কোনো নাবালিগ বাচ্চাদেরকে জিহাদে নেওয়া হয় না, বালিগদেরকে শুধু জিহাদে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর নাবালিগ অবস্থাতেই জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ওই সময় বয়স ছিল ওনার 14 বৎসর। নবী করিম সাল্লাল্লাহু ওনাকে গ্রহণ করেন নাই। পরবর্তী যখন
খন্দকের যুদ্ধ আসলো, যাকে বলা হয় আহজাব, গজওয়ায়ে আহজাব বলা হয়। সেই গজওয়ায়ে আহজাব, যার আরো নাম হইল গজওয়ায়ে খন্দক, খন্দকের যুদ্ধ যখন আসলো, সেই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে পেশ করলেন। আবার আমি জিহাদে যাব। নবী করিম সাল্লাম তাকে অনুমতি দিয়া দিলেন। সেই সময় উনার বয়স ছিল 15 বৎসর। 15 বৎসর হয়ে গেছিল। তাই ফুকাহায়ে কেরাম এই হাদিস থেকে মানদণ্ড নির্ণয় করলেন, বালিগ হওয়ার মানদণ্ড। একজন মানুষের বয়স যখন 15 বৎসর হয়ে যাইবে, তখন তাকে বালিগ গণ্য করা হবে। বালিগ গণ্য, এটা হইল কোন ক্ষেত্রে? যখন এর আগে কোনো বালিগ হওয়ার কোনো নিদর্শন আলামত পাওয়া যায় না, তখন তাকে বয়স দিয়ে বালিগ ধরতে হইলে 15 বৎসর হওয়ার পরে তাকে বালিগ ধরা যাবে। আর যদি কোনো আলামত যদি 15 বছরের আগেই প্রকাশ পায় যায়, তাহলে ওই ব্যক্তিকে আগেই বালিগ সাব্যস্ত করা হবে। যেমন একজন মানুষ বালিগ হইতে কোনো সময় 10 বছরের পরেও বালিগ হয়ে যেতে কি পারে, 10 বছরের পরেও একজন মানুষ বালিগ হয়ে যেতে কি পারে। যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার আব্বার দরমিয়ান এবং উনার মধ্যখানে মাত্র 10.5 বৎসরের বয়সের ব্যবধান হইল 10.5 বৎসর। হযরতে আব্দুল্লাহর তাকিয়ে উনার বাপ আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু বয়সে মাত্র 10.5 বছর বড়। বাপ যদি একসাথে চলে তাহলে তো দুনো ভাই একসাথে চলতেছে বোঝা যায়। কারণ বয়সের মধ্যে মাত্র 10.5 বছরের ব্যবধান। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপ এবং ছেলের মধ্যে 10.5 বছরের ব্যবধান। এখন আসি আমরা, বাপ বনলে কেমনে বাপ এত কম বয়সে বাপ বনলেন? তাহলে কোন বয়সে বাপ বনলেন কবে? বাপ বনছেন আমরা হিসাব করে বাহির করলাম যে 10 বছর, অন্তত 10 বছরের সময়ে উনাকে মানা হইবে যে উনি 10 বছরের সময় শাদী করছেন। 10 বছরের সময় শাদী করছেন। শাদীর পরেই উনার বিবির সাথে মিলামিশা হয়েছে, সাথে সাথে এটা সন্তান মার রেহেমের মধ্যে, গর্ভের মধ্যে চলে গেছে। এরপর থেকে 6 মাস অন্তত কমসে কম নিম্নমানের একটা বাচ্চা মার পেটে 6 মাস না থাকলে এই বাচ্চা সঠিক বাচ্চা হইতে পারে না। 6 মাস থাকার পর দুনিয়াতে আসলে সেই বাচ্চা জীবিত থাকতে পারবে, সে একজন মানুষ হিসাবে দুনিয়া থাকতে পারবে। আর 6 মাসের আগে জন্ম হইলে যদি জন্ম হয়ে যায় আর এরপরে তাহলে এই বাচ্চা সে জীবিত থাকতে পারবে না, সে মারা যাইবে। 6 মাসের কম বয়সের বাচ্চা জন্ম নিয়ে সে বাঁচবে না। এই জন্য আব্দুল্লাহ যখন বাঁচলেন তাহলে বোঝা গেল কমসে কম মার পেটে ছিলেন 6 মাস। গর্ভের সময় নির্ধারিত কমসে কম 6 মাস থাকতে হবে, এর কমে বাচ্চা উনার বাচ্চা বলে সাব্যস্ত হবে না। তাই 6 মাস মার পেটে তাহার পর আব্দুল্লাহ দুনিয়াতে আসলেন। তো 6 মাস পরে উনি দুনিয়াতে আসলেন, আর উনার মার পেটে তা ছিলেন 6 মাস। এরপরে উনার বয়স জন্ম নেওয়ার পর থেকে নিয়ে বয়সের হিসাব আরম্ভ হয়েছে। এখন আব্দুল্লাহর বয়স এবং উনার বাপের মধ্যে মাত্র 10.5 বছরের ব্যবধান দেখা যায়। তাহলে 10.5 বছরের ব্যবধান কিভাবে বলে বলা যাবে? উনি 10 বছরে বিবাহ করছেন, 10 বছরের সময় বিবাহ করছেন, আর এরপরেই বিবাহর সাথে সাথেই মার গর্ভের মধ্যে আব্দুল্লাহ চলে গেছেন এবং এরপরে 6 মাস মার গর্ভে থাকছেন। এই 6 মাস এই 6 মাস আর 10 বছর হইল 10.5 বছর। এরপর থেকে জন্ম নেওয়ার পর থেকে তো আব্দুল্লাহর বয়স হিসাব আরম্ভ হইল। তাই আব্দুল্লাহ এবং তার বাপের মধ্যে 10.5 বছরের ব্যবধান দ্বারা বোঝা গেল একজন মানুষ 10 বছরেও বালিগ হইতে পারে। একজন মানুষ বিবাহর পরে সন্তান প্রসব করতে হইলে তার মধ্যে তার বালিগ না হইলে তার সব সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হয় না। তাহলে বোঝা গেল 10 বছরের সময় একটা মানুষকে হইতে পারে, বালিগ হইতে পারে। এই জন্য শরীয়তের দৃষ্টিতে বালিগ হওয়ার জন্য সরকারিভাবে অর্থাৎ আইনিভাবে
একজন মানুষের কাছে কোনো আলামত না পাওয়া গেলে যখন 15 বছর বয়স হয়ে যাবে, ছেলে হোক মেয়ে হোক, সেই বাচ্চাকে বালিগ ধরা হবে। এর আগ পর্যন্ত যে কোনো বয়সে ওনার তাকে কোনো আলামত, বালিগের কোনো আলামত যদি প্রকাশ পাওয়া যায়, তখন তাকে বালিগ ধরা যাইবে। এই জন্য যারা প্রশ্ন করেন যে কত বয়সের হাবিজ সাহেবের পিছনে নামাজ পড়তে পারবেন, ওনারা জানিয়ে রাখার দরকার যে বালিগ হাফিজ সাহেবের পিছনে নামাজ পড়তে হবে। এখন বালিগ উনি বুঝাইয়া জিকাইয়া জানবেন, হাফিজ সাহেবকে জিকাইবেন স্বপ্নদোষ হয়েছে নি। যদি 15 বছর পুরে যায় তাহলে তো আর জিকানি লাগবে না, জিজ্ঞাসা করা লাগবে না। 15 বছর হইলেই তার পিছনে নামাজ হবে। আর এর আগ পর্যন্ত কাউকে যদি নামাজ পড়তে হয়, তাকে বালিগ হয়েছে কিনা তাকে জিজ্ঞাসা করতে হবে, তাকে তার কাছ থেকে তথ্য নিতে হবে সে বালিগ হইল কিনা। এই জন্য নাবালিগ বাচ্চার পিছনে তেরাবির নামাজ পড়লে তেরাবির নামাজ শুদ্ধ হয় না। ফরজ নামাজ যেভাবে শুদ্ধ হয় না, সুন্নত নামাজও বা নাবালিগের পিছনে জমাতে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না। এই মশলাটা একটু বিস্তারিত এই জন্য বললাম, অনেক মানুষ এটা প্রশ্ন করে থাকেন সে নামাজ পড়ার জন্য নাবালিগ বাচ্চাদের পিছনে নামাজ পড়া শুদ্ধ হবে কিনা। অনেক জায়গার মধ্যে নাবালিগের পিছনে তেরাবির নামাজ পড়তেছে। সবার জন্য জানার অবগতির জন্য এই মশলাটা একটু স্পষ্ট করে বলে দিলাম।